হাই ফ্রেন্ড, ব্রাইট ফিউচার টিউটোরিয়ালসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের যে WBSSCর গ্রুপ সি এক্সাম হবে, সেখানে সিলেবাসে রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেখান থেকে কোশ্চেন থাকবে, বা ভারতীয় সংবিধান। এই সংবিধানের যে বেসিক জিনিসটা, সেইটা এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। চলো জানি কি বলছে। না, প্রথমেই আছে সংবিধান দিবস। সংবিধান দিবস, কনস্টিটিউশন ডে। সংবিধান দিবস, কনস্টিটিউশন ডে কবে এটা গৃহীত হয়েছিল? 26শে নভেম্বর 1949। আর কবে কার্যকর হয়? না, 26শে জানুয়ারি 1950। এখন আমরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করি। আর সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকর। আর এটা তৈরি করতে সময় লেগেছিল সংবিধানটা 2 বছর 16 মাস 17 দিন। এরপরে কি রয়েছে? এরপরে একটা রয়েছে গুরুত্বপূর্ণ তত্ত্ব। আহ, সংবিধানের উপদেষ্টা কি ছিলেন? না, বি.এন. রাও। আহ, আর জাতীয় পতাকা গ্রহণ কবে হয়েছিল? না, 22শে জুলাই 1947। মানে যেটা আমরা যে জাতীয় পতাকাটা আমরা বর্তমানে ইউজ করি, অনেকগুলো মডিফাইড হয়ে শেষ পর্যন্ত যে আমরা ইউজ করি, ওইটাই 22শে জুলাই 1947 সালে গৃহীত হয়েছিল। আর জাতীয় সঙ্গীত গ্রহণ কবে হয়েছিল? না, 24শে জানুয়ারি 1950। আর মোট খরচ প্রায় 64 লক্ষ টাকা। এরপরে কি? না, কি কি কমিটি সেই সময় গঠন করা হয়েছিল? না, প্রধান কমিটি কি ছিল? ডক্টর বি.আর. আম্বেদকর। আর কেন্দ্রীয় ক্ষমতা কমিটি তে ছিলেন কি? না, জওহরলাল নেহরু। আর আম, প্রাদেশিক সংবিধান কমিটির প্রধান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। আর স্টিয়ারিং কমিটির প্রধান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপর খসড়া, যে খসড়াটা তৈরি হয়েছিল, ড্রাফটিং কমিটি যেটা, এটা কবে গঠিত হয়েছিল? না, 29শে আগস্ট 1947 খ্রিস্টাব্দে। এই খসড়া কমিটি কতজন সদস্য ছিলেন? না, 7 জন। আর চেয়ারম্যান কে ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। আর এর কাজ কি ছিল? না, সংবিধানের চূড়ান্ত রূপরেখা তৈরি করা। এরপর যেটা আমরা পড়বো, এটা হচ্ছে প্রিয়াম্বল। প্রিয়াম্বল বা প্রস্তাবনা। আহ, এই প্রিয়াম্বল বা প্রস্তাবনা ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছিল? না, আমেরিকা থেকে। আর এর ভাষাগুলোতে কোথা থেকে নেওয়া হয়েছিল? আমাদের সংবিধানের অস্ট্রেলিয়া থেকে। ভিত্তি কে ছিল? ভিত্তি কি ছিল এর সংবিধানের? নেহেরু অবজেক্টিভ রেজলিউশন। আর সংশোধন কবে হয়েছিল এটা? না, আমাদের সংবিধান, না, 42তম সংশোধনী 1976 খ্রিস্টাব্দে। এই সংশোধনের মধ্যে প্রধান যে বৈশিষ্ট্য হচ্ছে কি? না, ভারত একটা সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সংহতি যুক্ত হয় এই ভারতের সংবিধানের সঙ্গে। এরপর স- সংবিধানের উৎস, কয়েকটা উৎস আমরা পড়বো। প্রধান উৎসগুলো কি? না, ব্রিটেন থেকে কি কি নেওয়া হয়েছে? না, মানে সেই দেশে এই সমস্ত জিনিসগুলো চালু আছে, সেখান থেকে আমরা নিয়েছি। যেমন ধরো, ব্রিটেনে ছিল থেকে নেওয়া হয়েছে সংসদীয় শাসন, একক নাগরিকত্ব, রিট, স্পিকার। আমেরিকা থেকে কি নেওয়া হয়েছে? না, মৌলিক অধিকার প্রস্তাবনা, বিচার বিভাগীয় পর্যালোচনা, ইমপিচমেন্ট। আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে? নির্দেশমূলক নীতি আর রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। এগুলো এই সব দেশ থেকে নেওয়া হয়েছে। এবার কি? না, কানাডা। কানাডা থেকে কি নেওয়া হয়েছে? না, শক্তিশালী কেন্দ্রযুক্ত যুক্তরাষ্ট্র কাঠামো। রাশিয়া থেকে কি নেওয়া হয়েছে? না, মৌলিক কর্তব্য। জার্মানি থেকে জরুরি অবস্থায় মৌলিক অধিকার। আর দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধন পদ্ধতি, ধারা 368, যেটা। এবার কি? তপশিলি। তফসিল কি? না, তফসিল বা শিডিউলস। না, সপ্তম তফসিল ছিল ক্ষমতার বন্টন, মানে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার যে তালিকাগুলো, সেখানে। অষ্টম তফসিল কি ছিল? না, সরকারি ভাষা। এখানে 22টি থাকবে। এবার দশম তফসিল কি ছিল? না, দলত্যাগ বিরোধী আইন, অ্যান্টি ডিফেকশন। আর 11তম তফসিল কি ছিল? পঞ্চায়েত। এবার নাগরিকত্ব, সিটিজেনশিপ। এই সিটিজেনশিপটা পার্ট 2 অংশ সংবিধানের। ধারা 516। এবার আইন, 1955 সালের নাগরিকত্ব আইন। এর ধরন কি? একক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ থাকবে। এর অর্জনের পদ্ধতি কি? না, 5টি: জন্ম, বংশ, নথিকরণ, দেশীয়করণ, ভূখণ্ড। এবার মৌলিক অধিকার। মৌলিক অধিকার থাকছে কি? না, আহ, পরিচিত এর এর পরিচিতি কি? ভারতের ম্যাগনা কাটা। সংখ্যা বর্তমানে 6টি, আগে 7টা ছিল। না, 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে সম্পত্তি অধিকারটা বাদ দেওয়া হয়েছে, সম্পত্তি অধিকারটা। এবার কি? গুরুত্বপূর্ণ ধারা। ধারা 14তে কি হয়েছে? আইনের দৃষ্টিতে সাম্য। হ্যাঁ? আর 17 ধারা, ধারা 17 অস্পৃশ্যতা দূরীকরণ। ধারা 19 কি আছে? না, বাক স্বাধীনতা। ধারা 21 কি আছে? জীবন ও ব্যক্তিগত আহ, স্বাধীনতার সুরক্ষা। এবার কি? পার্লামেন্ট। আমাদের পার্লামেন্ট দুটো, একটা উচ্চকক্ষ, একটা নিম্নকক্ষ।
হ্যাঁ, উচ্চকক্ষটা হচ্ছে রাজ্যসভা, সেখানে স্থায়ী কক্ষ সদস্যদের মেয়াদ 6 বছর। আর লোকসভা যে নিম্ন কক্ষ, এখানে জনগণের কক্ষ, এটা মেয়াদ 5 বছর। মানে যেখানে আহ, লোকসভা আর কি, যেটা আহ, নিম্ন কক্ষ যেটা। এরপর কি না, যৌথ অধিবেশন কখন হয় না, রাষ্ট্রপতি ডাকেন স্পিকারের সভাপতিত্বে, মানে স্পিকার সভাপতিত্ব করেন। এরপর রাজ্যপাল, প্রত্যেকটা রাজ্যে রাজ্যপাল রয়েছে, গভর্নর। এই রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। এর ভূমিকা কি না, রাজ্যের সাংবিধানিক প্রধান। আর উম, ধারা 153 থেকে হচ্ছে প্রত্যেক রাজ্যের জন্য রাজ্যপাল থাকা বাধ্যতামূলক। অর্ডিন্যান্স ক্ষমতা কি, ধারা 203 অর্ডিন্যান্স ক্ষমতা রয়েছে। এবার কি, এবার হচ্ছে বিচার ব্যবস্থা। সুপ্রিম কোর্ট আহ, যে রয়েছে বিচার ব্যবস্থা, সর্বোচ্চ আদালত, এর যে যে এখানে যে বিচারপতি রয়েছেন, অবসরের বয়স 65 বছর। হাইকোর্টের বিচারপতিদের অবসর বয়স 62 বছর। পিল, পিলটা কি না, জনস্বার্থ মামলা, এটা PN ভগবতী চালু করেন এটা। আর মোট কটা হাইকোর্ট রয়েছে, 25টা। স্থানীয় সাহিত্য শাসন আমাদের যখন যে এটা আছে, পঞ্চায়েত ব্যবস্থা সর্বনিম্ন 73তম সংশোধনী 1992 মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা। তারপর 74তম সংশোধনীর মাধ্যমে পুরসভা। তারপর স্তর কোনটা, গ্রাম, ব্লক, জেলা, এগুলো রয়েছে যে স্তরগুলো। আর প্রথম রাজ্যে ইমপ্লিমেন্ট করা হয় এটা রাজস্থানে সব। এবার সাংবিধানিক সংস্থা, নির্বাচন কমিশন, যে ভোট ইলেকশন কমিশন যেটা 324 ধারা অনুযায়ী। আহ, আর ইউপিএসসি যেটা, ওটা ধারা 365 তে আছে। অর্থ কমিশন, এটা ধারা 280-তে আছে। আর ক্যাগ, এর ধারা 148, এগুলো ধারা নম্বরে সংবিধানে রয়েছে। এবার জরুরি অবস্থা, ইমার্জেন্সি কি না, জরুরি অবস্থা 352 ধারা রয়েছে, 52 নম্বর ধারায়। এ কখন কখন হতে পারে না, যুদ্ধ, আক্রমণ, আহ, রাষ্ট্রপতি শাসন 356 নম্বর ধারা, রাজ্যের সাংবিধানিক অচল অবস্থা। আর্থিক জরুরি অবস্থা 360 নম্বর ধারা। ভারত, এটা এখনো ভারতে একবার হয়নি। এবার কি না, প্রথম যে গুরুত্বপূর্ণ সংশোধনী কয়েকটা, প্রথম সংশোধন হয়েছিল কি 1951 সালে, নবম তফসিল যুক্ত হয়। তারপর 42তম, 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে মিনি কনস্টিটিউশনস, মানে মৌলিক কর্তব্য প্রস্তাবনা পরিবর্তন। 44তম সংশোধন হয়েছিল 1978 খ্রিস্টাব্দে, সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়। আরো কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী রয়েছে, এগুলো হচ্ছে কি 61তম সংশোধন, যেটা 1989 সালে হয়েছিল, ভোটের বয়স 26 থেকে কমিয়ে 18 হয়, মানে আমরা এখন 18 বছর বয়সে ভোট দিতে পারি ওইটাই। 86তম সংশোধন 2002 সালে হয়েছিল, শিক্ষার অধিকার। আচ্ছা, 101তম যে সংশোধন 2016 সালে, জিএসটি চালু করা। আর 103তম সংশোধন 2019 সালে, 10% ইকোনমিক্যাল উইকার সেকশন বা ইডব্লিউএস সংরক্ষণ চালু করা। বিল ও বাজেট, অর্থ বিল, ধারা 110 অনুযায়ী শুধুমাত্র লোকসভায় আনা যায়। বাজেট, এটা কোন ধারা রয়েছে, 112। সংবিধানের নাম অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ভেটো ক্ষমতা, এটা রাষ্ট্রপতি 3 ধরনের ভেটো ক্ষমতা আছে। এরপর কিছুটা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া আছে, তোমরা দেখো এগুলা। কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়, ডক্টর বি.আর. আম্বেদকর। গণপরিষদের তৃতীয় অধিবেশন কবে অনুষ্ঠিত হয়, 1947 খ্রিস্টাব্দে 28 এপ্রিল। গণপরিষদের চতুর্থ অধিবেশন কবে অনুষ্ঠিত হয়, 1947 খ্রিস্টাব্দে 14 জুলাই। ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কাকে বলা হয়, সুপ্রিম কোর্টকে। জাতীয় সংবিধান কোন সংস্থা কর্তৃক রচিত হয়েছে, গণপরিষদ। ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের সংবিধান দ্বারা ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল, গণপরিষদ দ্বারা। গণপরিষদে কতজন কংগ্রেসের সভাপতি ছিলেন, 108 জন। গণপরিষদে কতজন মুসলিম লীগের সদস্য ছিলেন, 73 জন। ভারতের আহ, ভারতীয় গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল, এটা হচ্ছে 296 জন। এটা হচ্ছে 296 জন।